গুড মর্নিং বন্ধুরা, সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে 12 ফেব্রুয়ারি আর হলো গিয়ে সোমবার। তো সোমবার এখন বাজে বেলা 1টা। তো 1টার সময় আমি আবার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর কালকে তো তোমরা দেখতেই পেয়েছো 11 ফেব্রুয়ারি ছিল, আমার গুনগুন সোনার মুখে প্রসাদ ছিল। তো আজকে 12 তারিখে ওরা বাড়ি চলে গেল। তো সকাল থেকে আমার সমস্ত কাজে মন ছিল না একদমই, কেননা আজকে যেহেতু গুনগুন সোনা বাড়ি চলে যাচ্ছে। তো সকালবেলা জোজো 9টায় বেরিয়ে গেল আর গৌতম 10টায় গেল অফিসে। তারপরে এসা ওরা মানে গুনগুন সোনা ওরা 12টা সাড়ে 12টার দিকে বেরোলো। তো আমার এতটাই কষ্ট হচ্ছিল কি করব। তারপরে মনটা ভালো লাগছে না, আর চারদিকটা দেখো না, খা খা করছে, কিচ্ছু ভালো লাগছে না। মানে চারদিকে তাকাচ্ছি, এই যে জিনিসপত্রগুলো ধুয়ে রেখেছি আর চারদিকে সব ধুয়ে রেখেছি, এই দেখো না সমস্ত ঘরগুলো ফাঁকা, খালি খালি লাগছে, ভালো লাগছে না। মনটা এতটাই খারাপ লাগছে। রান্না বান্নার দিকেও মন লাগছে না, কিন্তু রান্না তো একটু করতেই হবে, কেননা যারা বাড়িতে আছে তাদের তো খেতে হবে। তো এবেলা আমি হয়তো কিছু খাবো না, কেন সকালে ওদেরকে লুচি আর তরকারি করে দিয়েছিলাম, সেটা আছে, আমি সেটাই খেয়ে নেব। আর রাতের জন্য করব একটু চিকেন। ওদেরকে খাওয়ার কথা বলেছিলাম, খেয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে বাচ্চা নিয়ে এতটা দূরে যাওয়ার জন্য, সেই জন্য ওরা জলখাবার খেয়ে চলে গেছে। তো এখন আমি এই কাজগুলো সে স্নান করে এলাম। তো এবার একটা তরকারি করব, কিন্তু ইচ্ছা করছে না, হয়তো এখন নাও করতে পারি। আর কিছুটা কালকের জন্য এগিয়ে রাখবো, কেননা কাল হচ্ছে 13 ফেব্রুয়ারি, আমরা পুরী রওনা দিচ্ছি। আর আমরা তো জানতাম যে গুনগুন সোনা 12 তারিখে চলে যাবে। তো এত চারদিকটা খাকা করবে, ভালো লাগবে না। তো সেই জন্য আমরা পুরীর টিকিট কেটেছিলাম, তো আগামীকাল আমরা পুরী যাব। তো সেই জন্য কালকেরও কিছু প্রিপারেশন করে রাখবো, হয়তো এবেলা ভালো না লাগলে বিকেলে করব, দেখছি কি করা যায়। আর এখন তো একাই আছি ঘরে, যদি একটু রান্নার দিকে যাই তাহলে মনটা ভালো লাগবে। তো চলো, যা করব তোমাদের সাথে শেয়ার করব, যদি রান্না করি তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, তোমাদের মানে কমেন্টগুলো পাচ্ছি, ভালো লাগছে। আর যারা এখনও দেখোনি তোমরা দেখো। আর গুনগুন সোনার যে অনুষ্ঠানটা, সেটা আমাদের মানে ওদের বাড়িতে মার্চ মাসে করবে 10 তারিখে, আর আমাদের বাড়িটা দেরি আছে। তো চলো, সবটাই তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে নিয়েই চলবো। আর এখন আমি কাজগুলো করে নিই, এখনও অনেক কাজ পড়ে আছে। আর কালকের জন্য কিছু খাবার দাবারগুলো রেডি করতে হবে, প্লাস প্যাকিং আছে, প্যাকিংও করে নিই। আর ওদিকে আমার জামাইবাবুর আবার শরীরটা খারাপ, নার্সিংহোমে ভর্তি আছে। তো সেখানে একটু যাব বিকেলে, দেখতে যাওয়ার, সেখানে 4টে থেকে 5টা টাইম। তো একটু যাব দেখতে। আর আমাদের কিছু করার নেই, হুট করে জায়মুর এরকম অবস্থাটা হলো। আর আমাদেরও যাওয়ার টিকিটটা ক্যান্সেল করা হলো না, কেননা গৌতমের খেলা আছে ওখানে ভুবনেশ্বরে, তো আমাদেরকে যেতেই হবে। তো কি করা যাবে, কিছু তো করার নেই এখন। একটা মানত আছে, পুজো দেওয়ার আছে, সেখানেও যেতে হবে। তো সেই জন্য আগামীকাল আমরা রওনা দেব, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, এবার বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে আমাকে মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি তাড়াতাড়ি চলে এলাম নার্সিংহোম থেকে। আর আসার সময় একটু টুকটাক কিনে আনলাম কালকে নিয়ে যাওয়ার জন্য। আর দুটো প্যাটিস নিয়ে এসেছি, তো এখন একটু চা খাবো প্যাটিস দিয়ে। তো চাটা বানিয়ে নিই, আর তারপরে তো রান্না আছে। আর বক্সটা বার করতে হবে, কেননা এখনও প্যাকিং করার কিছু শুরু করিনি, কেন গৌতমের একটা আলাদা লাগেজ হবে, ওর খেলার জিনিসপত্র যাবে, আর আমাদেরগুলো প্যাকিং করতে হবে। তো সময় বেশি নেই, কিন্তু মনটাও ভালো লাগছে না। এক তো গুনগুন শোনা চলে গেছে, আরেক হচ্ছে জায়ু মানে আজকেই ছেড়ে দেওয়ার কথা। তো রাত হয়ে গেল বলে ছাড়েনি, এখন জানি না সেটা কালকে ছাড়বে। তো সেই সব নিয়ে একটু টেনশানে আছি। যদি কাল সকালে ছাড়ে তাহলে আমি যেতে পারবো, আর যদি বিকেলে ছাড়ে তাহলে তো আর যেতে পারবো না। তো সেই জন্য মনটা একটু কচকচ করছে, লাগেজ গোছাবো সেটাও ভালো লাগছে না। কিন্তু দেখা যাক, আবার না গোছালেও তো হবে না। তো চলো, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি।
তো এবার চলে এলাম রান্নাঘরে। দেখো এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মাটনে তো পেঁয়াজ কুচিতেই হয়ে যায়। এখানে আদা আর রসুন গ্রেট করে রেখেছি। তো এখানে মাংসটা নিয়েছি দেখো। তো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই 4টে মশলাই আমি দিই, এছাড়া আর অন্য কিছু দিই না। আর এর মধ্যে দেব একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটা চটপটা বসিয়ে দেবো। আর মাটনটা যতক্ষণ টাইম লাগে একটু বসাতে, ব্যাস তারপরে তো নিজের মতো নিজে হয়ে যাবে। তো এটা ভালো করে একটু মাখিয়ে নিই। আর হাত দিয়ে মাখাচ্ছি না, কেননা লঙ্কার গুঁড়ো আছে তো। আর আমার না লঙ্কার গুঁড়ো হাতে লাগলে ভীষণ জ্বালা করে, আমি কোনো দিন কাঁচা লঙ্কা বাটি না, আমার হাতটা জ্বালা করে। তো দেখো এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভাজছি। আর একটু বেশি ভাজা হয়ে গেছে, কেননা আমি একটু অন্য কাজ করছিলাম। তো ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না একটু ভালো করে ভাজা হলে। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা একটু ভালো করে লালচে করে ভেজে নেব। নিয়ে তারপরে আমি ওই যে ম্যারিনেট করা মানে মাটনটা ওইটা আমি দিয়ে দেবো। খুব বেশি টাইম আমি ম্যারিনেট করিনি, জাস্ট মশলাটা মাখিয়ে নিয়েই আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি খুব একটা মাটনটাকে ম্যারিনেট করি না, আর দইও দিই না, কিচ্ছু দিই না, জাস্ট এই কটা মশলা দিয়ে আমি মাটন বানাই। তো দেখো এর মধ্যে এবার আদা রসুনের যে গ্রেট করা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। যখন ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। তো ব্যাস মাটনটা এবার ওপর নিচ করে নাড়াচাড়া করতে যতটুকু সময়, তারপর তো নিজের মতো নিজে হতেই থাকবে। তো দেখো আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে। আমি একটু ফোনটা নিচে রেখে দেখো ওপর নিচ করে নিয়েছি, নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। কেননা আজকে আমি যে ফোনটা করছি এটা কভার দেওয়া থাকে, তো আমি ট্রাইপডে লাগাইনি, সেই জন্য অসুবিধা হচ্ছে। তো এখন দেখো মাংসর জলেই কিন্তু মাংসটা রান্না হচ্ছে। আমি বারবার ঢাকা তুলে তুলে একটু করে নেড়ে দিয়ে আবার ওটাকে সিমে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে সিমে করতে করতে 45 মিনিট লাগে সময়টা, তার মধ্যে মাটনটা হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু আমি ঝোল করব, কষা করব না, সেই জন্য মানে খানিকক্ষণ কষানোর পর আমি আলু দিয়ে আবার একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো। আজকে একটু হালকা পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে, তার জন্য মানে আলুটা দিয়ে ঝোল বসিয়ে দেবো। তো চলো আমি রান্নাটা করে নিই, আর করে নিয়ে তারপর মাটনটা কেমন হয়েছে দেখতে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাটন তৈরি করা হয়ে গেছে, বেশ ঝোল ঝোল বড় বড় আলু দিয়ে মাটনটা হেভি হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। কেননা আমি ভয়েসটা তো পরে দিয়েছি, দুর্দান্ত হয়েছিল খেতে। চলো আমার ট্রলিটা বার করা হয়ে গেছে, আর রান্না অলরেডি হয়ে গেছে। জোজো এখন রান্নাঘরে ওর কাজ করছে। তো ট্রলিটা এখন বার করেছি, এটাকে এবার গোছাবো। তো এই যে দেখো এই ট্রলিটা বার করেছি, এটাতে আমার আর জুজুর জিনিস যাবে। তো এটাকে এখন গোছাবো, রাখলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলে আসেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে এনকারেজ করবে। তোমাদের এনকারেজ করাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তাহলে চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।